লেমুয়াতে সড়ক দুর্ঘটনায় মনোয়ারা বেগম নামের ৬০ বছরের এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা বেশ কিছুদিন যাবৎ দেখতে পাচ্ছি যে ফেনীর অংশগুলোতে অর্থাৎ বিশেষ করে লালপুল কেন্দ্রিক এবং বেসিক এলাকাগুলোতে সড়ক দুর্ঘটনা কিন্তু প্রতিনিয়তই কিন্তু বাড়ছে। আর এর পাশাপাশি আমরা আজকে যেটি জানতে পেরেছি যে সিএনজিতে করে তিনি যখন পারাপার হচ্ছিলেন ঠিক তখনই দ্রুতগামী গাড়ির ধাক্কা দিয়ে সেই গাড়িটি চলে যায় এবং ঘটনাস্থল থেকে তাকে ২৫০ জেনারেল হাসপাতালে নিয়ে আসতেই মৃত্যুর যে সংবাদ সেটি আসলে আমরা নিশ্চিত হয়েছি, যার নাম মনোয়ারা বেগম, যার বয়স ৬০ বছর এবং তার বাড়িও তিনি বাড়িতে ফিরছিলেন লালপুল কেন্দ্রিক, এমনটাই আসলে আমাদেরকে বলছিলেন যিনি আসলে হাসপাতালে নিয়ে এসেছেন মোহাম্মদ দুলাল নামের একজন, তিনি সেটি আমাদেরকে নিশ্চিত করেছেন। এছাড়াও গত বেশ কিছুদিন ধরে আমরা যেটি দেখতে পাচ্ছি যে বিশেষ করে লালপুলের হাইওয়েতে গাড়ি রাখার যে বিষয়টি সেটি আসলে আমরা সংবাদ প্রকাশ করলেও একাধিকবার সংবাদ প্রকাশিত হলেও আসলে সেটি খুব একটা বেশি আলোর মুখ আমরা দেখতে পাইনি। সেই বিষয়গুলোতেও আমরা কথা বলেছিলাম এবং বিশেষ করে শুধু সেইখান দিয়েই নয়, বিভিন্ন হাইওয়ে সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সকল সড়কগুলো আছে একদম সড়কের মাঝখানেই কিন্তু অনেকেই দখল এবং বিশেষ করে ট্রাক পিকআপ দখল সেটি তো আসলে রয়েছে, যার কারণে প্রতিনিয়তই কিন্তু বাড়ছে সড়কের দুর্ঘটনা। এবং আজকে মনোয়ারা বেগম যিনি আসলে বাড়ি ফিরছিলেন বলে আমাদেরকে জানিয়েছেন, বাড়ি ফেরার পথে সিএনজি দিয়ে তিনি যখন পারাপার হচ্ছিলেন ঠিক তখনই কিন্তু এই ঘটনাটি ঘটে এবং বিশেষ করে সোনাগাজী অঞ্চলের যারা ফেনী কেন্দ্রিক প্রতিনিয়তই আসা যাওয়া করছে প্রতিনিয়তই কিন্তু সেখান দিয়ে আমরা কোনো না কোনো দুর্ঘটনার যে খবর সেটি আমরা জানতে হচ্ছে। অতএব সোনাগাজীর যারা আছেন, যে সকল যাত্রীরা আছেন বা সোনাগাজীর যে সকল বাসিন্দারা আছেন, ফেনীর যে সকল বাসিন্দারা আছেন যারা সোনাগাজী হয়ে যান, তারা যদি আসলে সচেতনতা না হন, বিশেষ করে চালক যারা রয়েছে তাদের ক্ষেত্রে যদি সচেতন না হন আর যেই গাড়িগুলো হাইওয়ে সড়কের যে গাড়িগুলো সেক্ষেত্রে যদি আপনারা ভূমিকা না রাখেন এক্ষেত্রে আসলে তাহলে এইরকম ঘটনাটি কিন্তু আগামীকালকে আপনার সাথেও ঘটতে পারে। আমরা দায় এড়াতে গিয়ে অর্থাৎ এটি তো আমার সাথে ঘটছে না তাই আমি করছি না, কিন্তু আগামীকালকে যে আমার সাথে ঘটবে না তার কিন্তু নিশ্চয়তা নেই। তাই সচেতনতার জন্য হলেও চালকদেরকে সচেতন করতে হবে। এর পাশাপাশি সাধারণ যাত্রীরা যারা রয়েছেন তারা কিন্তু এই যে মহাসড়কে যেভাবে গাড়ি চলাচল গাড়ি পারাপারের ক্ষেত্রে আরও সচেতন হতে হবে। আজকে আমরা যেটি দেখতে পাচ্ছি যে ৯টা নাগাদ মনোয়ারা বেগমের যেই মৃত্যুর সংবাদ সেটি আমাদেরকে নিশ্চিত করেছে ২৫০ জেনারেল হাসপাতাল এবং ঘটনাটি ঘটেছে আনুমানিক সময় ৮টা থেকে ৮:৩০ নাগাদ এই ঘটনাটি ঘটে এবং ঘটনা পরপরই আসলে তাকে যখন ২৫০ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয় কর্তব্যরত চিকিৎসক আসলে তাকে মৃত ঘোষণা করেন। যেটি বলছিলাম যে আমরা যে বিশেষ করে লালপুল এবং এর পাশাপাশি বেসিক এই দুটি অঞ্চল এই দুটি পারাপার হাইওয়ে সড়ক ফেনীর জন্য বেশি ঝুঁকিপূর্ণ। এইখানকার যে সকল বাসিন্দারা রয়েছেন তারা যদি সচেতন না হন তাহলে কিন্তু আগামীকালকে যেটি বলছি সচেতনতার জন্যই মূলত আমরা তুলে ধরার চেষ্টা করছি। আগামীকালকে কিন্তু এই দুর্ঘটনাটি আপনার ঘরে অথবা আপনার সাথেও কিন্তু ঘটতে পারে। ধন্যবাদ সবাইকে। এম এ আকাশ, ফেনীর তালাশ, ফেনী।